হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই লাইফস্টাইল। তো থাম্বনেল দেখে হয়তো তোমরা সবাই বুঝেই গেছো যে আমি কি বানাচ্ছি। তো যাই হোক, দেখো আমি কিন্তু বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে পোলাও। এখানে আমার ফুলকপি ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে দেখো কাজু, কিশমিশ, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, দালচিনি এমনকি সব নেওয়া হয়ে গেছে। এখানে আমার চাল ধোয়া কমপ্লিট। আর এদিকে দেখো আমার কিন্তু উনুন ধরিয়ে দিয়েছি, যেহেতু কড়াইটা একটু গরম হবে। আর এদিকে দেখো এলাচ, দালচিনি আর লবঙ্গটাকে আমি একটু থেতো করে নিলাম, কেননা গোটা গোটা তো দেওয়া যায় না, তো একটু থেতো করে নিলাম। আর এদিকে দেখো যেহেতু কড়াই গরম হয়ে গেছে, তো আমি এদিকে দিয়ে দিলাম সাদা তেল আর পরিমাণ মতো একটু ঘি। আমি কিন্তু ঘি মোটামুটি 3 চামচ দিছি। তারপরে ঘিটা মানে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে গরম হয়ে যাওয়ার পরে দেখো আমার কিন্তু তেজপাতা দিয়ে দিলাম, এমনকি যেগুলা থেতো করেছি কাজু, কিশমিশ, এলাচগুলোকে, তো সেগুলোকেও দিয়ে দিলাম। এখানে দেখো ফুলকপি দিলাম, আর ফুলকপিটার মধ্যে একটু জল ছিল, বুঝতে পারিনি। তো যাই হোক, দেখো আমার কিন্তু ফুলকপিটা দেওয়ার সাথে সাথে কিন্তু কড়াইয়ের মধ্যে অনেকগুলো জল চলে আসলো। তো যাই হোক, জলগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর, শুকিয়ে নেওয়ার পরে আমার কিন্তু এখানে চাল যেহেতু ধুয়ে নেওয়া হয়ে গেছে, তো আমি চালটাকে দিয়ে দিলাম। চালটাকে দেওয়ার পরে কিন্তু আমি আবারও মোটামুটি একটু নাড়ানাড়ি করে নিচ্ছি, কারণ একটু তো ভাজাভাজি না করলে ভালো লাগবে না। আর এখানে দেখো আমি কিন্তু কাজুটাকেও দিয়ে দিলাম। কাজুটাকে দেওয়ার পরে আবারও একটু নাড়ানাড়ি করে নেওয়ার পরে যেটুকু পরিমাণে ঝাল খেতে চাও সেটুকু লঙ্কা দিতে পারো। তো আমি মোটামুটি 2টো কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেখো আমার কিন্তু এখানে পরিমাণ মতো 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম, কেননা আমি কিন্তু বেশি চাল দিইনি। এখানে কিন্তু 1 কেজি পরিমাণতে চাল ছিল। আর এখানে কিন্তু দেখো আমার হচ্ছে কী বলে হচ্ছে কাজু, কিশমিশ, আর এখানে হচ্ছে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। যে যেটা খেতে চাও, কেউ হচ্ছে তোমার সাদা পোলাও খেতে চাও, কেউ হচ্ছে তোমার হচ্ছে হলুদ পোলাও খেতে চাও, যে যেটা খেতে চাও সেটা কিন্তু খেতে পারো। আর আমার এখানে দেখো কিন্তু পরিমাণ মতো এমনকি আমি চিনিও দিয়ে দিলাম। আমি কিন্তু চিনি মোটামুটি আড়াই ঢাকনে দিলাম, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করতেছি। আমি কিন্তু এত কিছু ভেবে চিন্তা করিনি, যা আছে ঘরের মধ্যে তা দিয়েই বানাচ্ছি। মানে কী বলে, চিনি ঢাকনি দিয়ে আমি চিনি মেপে দেওয়ার পরে দেখো আমার এটা কিন্তু মোটামুটি অনেকক্ষণ একটু ভাজাভাজি করে নিতে হবে, কেননা চিনিটা দেওয়ার পরে দেখো কিন্তু একটা আঠালো ভাব আসে। তো যাই হোক, এখানে দেখো নাড়াচাড়া করে নিলাম অনেকক্ষণ ধরে। করে নেওয়ার পরে দেখো একদমই লালচে ভাব আসার পরে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল কিন্তু আমি মোটামুটি, যেহেতু 1 কেজি চাল দিছি, তাই আমি মোটামুটি কিন্তু এই মগটা দিয়ে 3.5 মগ 4 মগ জল দিছি, কেননা সেদ্ধ হতে লাগবে। তো আমি কিন্তু এই সেদ্ধ হওয়ার জন্য কিন্তু জলটা মোটামুটি দিয়ে দিছি। যে এইভাবে খেতে চাও সে কিন্তু খেতেই পারো। ভালো মানে ভালো মন্দটা হচ্ছে তোমাদের কাছে, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লেগেছে খাওয়ার পরে, এত সুন্দর টেস্ট হয়েছে। কিন্তু আমি এটার মধ্যে কিন্তু কোনো সবজি করিনি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু বাবা নিয়ে আসছে বাজার খরচা। তো এখান থেকে দেখলাম যে একটু মটরশুঁটি আনছে, তাই ভাবলাম যে সিদ্ধ তো হয়েই গেছে, তো একটু পরিমাণে তাহলে 2-1টা মটরশুঁটি ছুলিয়ে দিয়ে দিলাম। আর এখানে দেখো কিন্তু আমার হয়ে গেছে রান্না কমপ্লিট। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি আমি এটাকে নাড়াচাড়া করার পরে দেখতেছি মানে সিদ্ধটা হয়ে গেছে। তো ভাবলাম একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিই, কারণ হচ্ছে একটু সেদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম একটু গ্যাসটাকে বন্ধ করে দিলে কি মানে পরে নামালে একটু ভাল লাগে খেতে। তো যাই হোক, দেখো আমার কিন্তু থালার মধ্যে বাড়তেছি, আর এমনকি আমি সবজি কিন্তু করি নেই, মন চাইছে যেমন করে খেতে তেমন করেই করতেছি। এখানে দেখো পাঁপড় ভেজে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি খেতে চাও এভাবে কিন্তু করে খেতেই পারো। খুব সুন্দর হয়েছে। খাওয়ার পরে ভাবতেছি ইস, একটু তরকারি হলে ভালো হতো। তো যাই হোক, মানে এত সুন্দর টেস্ট হয়েছে তুমি বিশ্বাস করতে পারবে না। তো যে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা আজকের মতো।